আজকে দেখাবো আপনাদেরকে যে লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার। তো অনেকেই আমরা জানি না যে লয়ার কারে কয়, অ্যাডভোকেট কারে কয়, ব্যারিস্টার কারে কয়। আমরা অবশ্য কনফিউজ হয়ে যাই যে লয়ার কারে কয়। আমরা পুরো যেমন সময় যে লয়ার কোনটা, অ্যাডভোকেট বা ব্যারিস্টার কারে কোন যে ব্যারিস্টার। আমরা হয়তো ব্যারিস্টার নামটা শুনছি, অ্যাডভোকেটও শুনছি, লয়ারও শুনছি। কোনটা কোন যে কি নামে ডাকা হয় আমরা অবশ্য জানি না জায়গাটা। লয়ার তারই কওয়া হয় যে 5 বছর কিংবা 3 বছর, 5 বছর কিংবা 3 ইয়ার্স, ঠিক আছে? মানে আমাদের বছর মানে তো ইয়ার, 5 বছর কিংবা 3 বছর যারা ল নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে? যারা এলএলবি, যার এলএলবি, যে এলএলবি একদম পাইছে, যে এলএলবি যে আমাদের পড়াশোনা করতে হয়, যে আমাদের যে এলএলবি পড়াশোনা করি, সে এলএলবি পাস করছে 5 বছর কিংবা 3 বছর, তাদেরকে আমরা লয়ার বলি। তাদেরকে আমরা কি বলি? লয়ার বলি। তাদেরকে আমরা বলি লয়ার, ঠিক আছে? তাদেরকে বলি আমরা লয়ার। আর যারা আমাদের যে লয়ারের কোনোদিন আমাদের কি করতে পারতো না, কেস লড়তে পারতো না। আমাদের কোনো আসামির প্রতি যে কেস লড়বো, লয়ার কোনো আসামির প্রতি কেস লড়তে পারবো না। এমন কোনো ট্রামের যে লয়ার করলে আমি 5 বছর কমপ্লিট, আমি পাস করছি কিন্তু আমি এলএলবি পাস কমপ্লিট, আমি আবার কেস লড়ব না, আপনি কেস করতে পারতেন না। এটা একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কিন্তু আমি বুঝিয়ে দিতেছি আপনাকে। যারা অ্যাডভোকেট তারাই করতে পারবে। অ্যাডভোকেট কারা? লয়ার পরীক্ষা দিয়ে পাস করেছে যারা বার কাউন্সিলে, যারা বার কাউন্সিলের মধ্যে এনরোলমেন্ট করছে, মানে বার কাউন্সিলের এক্সাম দিছে, এক্সাম পাস করছে, তাদের বলবো অ্যাডভোকেট। হে আবার যে কোনো আসামির পক্ষপাতিত্ব লড়তে পারবো, কেস লড়তে পারবো। তারে আমাদের গভর্নমেন্ট আইনের অধিকার দিচ্ছে, হ্যাঁ লড়বার, এর কাছে একটা কার্ড আছে, হ্যাঁ লড়তে পারবো জায়গাটাতে, তারই বলবো আমরা অ্যাডভোকেট। অ্যাডভোকেট কিন্তু লয়ার কিন্তু কেস লড়তে পারতো না। হ্যাঁ মাত্র কোর্সটা কভার করে আইছে, হ্যাঁ লয়ার, হ্যাঁ 5 বছর কিংবা 3 বছর এলএলবি কোর্সটা হ্যাঁ পূর্ণ করে আইছে, হ্যাঁ পাস করছে জায়গাটাতে। বুঝতে পারছেন আপনি? ব্যারিস্টার কারে কয়? তাহলে ব্যারিস্টার কারে কয়? ব্যারিস্টার আর লয়ার সেম টু সেম। যদি আপনি ইন্ডিয়াতে করেন তাহলে কইবে এটা লয়ার, যদি আপনি ইন্ডিয়াতে তা এলএলবি করেন তাহলে কইবে আপনার লয়ার। আর যদি আপনি ইংল্যান্ড, যদি আপনি ইংল্যান্ড কিংবা যদি আপনি ইংল্যান্ড কিংবা আমাদের সাউথ আফ্রিকা, ইংল্যান্ড কিংবা আমাদের সাউথ আফ্রিকাতে যদি আপনি লয়ার পড়েন, মানে এলএলবি পড়েন, যদি এলএলবি পাস করেন, তখন আমরা লিখব ব্যারিস্টার। তখন আমরা লিখব ব্যারিস্টার। কারণ ইংল্যান্ড সাউথ আফ্রিকা তারা লিখবে ব্যারিস্টার। কিন্তু দুজনের ট্রাম একই, দুজনের যে ট্রামটা দুজনের একই, কিন্তু এটা একই কোর্স, একই সব কিছু, কিন্তু নামটা আলাদা। আমাদের ইন্ডিয়াতে করলে এবার লয়ার, আর আমাদের যদি ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা করি তাহলে আমরা ব্যারিস্টার। যখন দুটোই পাস করেছিলেন, যখন আমরা বার কাউন্সিলের থেকে আমরা পরীক্ষা দেব, পাস করুন, যখন আমরা বার কাউন্সিল থেকে পাস করুন, তখন আমরা একটা অ্যাডভোকেট করব। কারণ আমরা আবার কেস লড়তে পারবো, কোনোটা আসামির প্রতি আমাদের কেস আমরা লড়তে পারবো। তাহলে হচ্ছে লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার। আশা করি আপনি বুঝতে পারছেন লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার কারে কয়। আশা করি আপনার আজ থেকে কোনো কনফিউশন আমরা হইতেন না যে কোনটাকে ব্যারিস্টার বলে, কোনটাকে অ্যাডভোকেট, কোনটাকে লয়ার বলে। গান্ধীজি কি ছিল? ব্যারিস্টার না অ্যাডভোকেট না লয়ার? গান্ধী ছিল ব্যারিস্টার। কারণ গান্ধীজি আমাদের ইংল্যান্ড থেকে পড়াশোনা করে আসছিল, এলএলবি পাস করে আসছিল, তার জন্য তাকে ব্যারিস্টার কওয়া হয়। ঠিক আছে? আমাদের ছোটবেলা হয়তো একটু মজা করে আমাদের মা বাবা হতো যে তুই কি ব্যারিস্টার করবি? ব্যারিস্টার না, এটা হচ্ছে ব্যারিস্টার। এটা ব্যারিস্টার না, এটা ব্যারিস্টার। ঠিক আছে? হয়তো তোমরা জানো এটা ব্যারিস্টার, এটাকে ব্যারিস্টার কওয়া হয়। ঠিক আছে? গান্ধীজি করছিল আমাদের যে ব্যারিস্টার পাস করছিল তাই। ঠিক আছে?